আজ অনেক দিন পরে পোলাও করছি। ছেলের বায়না, পোলাও করো মা, পোলাও করো। তো দেখো, প্রথমে একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপর একটু ঘি দিয়ে দিলাম। সাদা তেল ঘি দুটো দিয়ে আমি করছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। দেখো, জানি তোমরা সবাই করতে জানো, তবু একটু দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, দিয়ে ঢেকে দিলাম। একটু এলাচ দিয়ে দিলাম তেলের পরে, দিয়ে একটু ঢেকে দিলাম। লাল লাল করে ভেজে নিতে হবে। এই লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। দেখো, দেখো লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা। এখানে 2 কোটো চাল নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলের পরে চালটা। দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নেব। দেখো, দেখো এবার একটু নেড়ে নিলাম। এবার দেব আমি একটু হলুদ আর একটু লবণ। এবার একটু দিয়ে দিচ্ছি হলুদ, যেহেতু এটা বাসন্তী পোলাও, একটু কালারের জন্য হলুদ দিলাম। একটু কালারের জন্য বাসন্তী পোলাও, ওই জন্য একটু হলুদ দিলাম। এবার স্বাদ মতন লবণ দেব। একটু নেড়ে নিলাম। এবার হলুদ, স্বাদ মতন হলুদ, লবণ, একটু চিনি দিয়ে মিশিয়ে নিলাম। চিনিটা বন্ধুরা চিনিটা দেখাতেও ভুলে গেছি। চিনি দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম। পাশে গরম জল করতে দিয়েছি, গরম জলটা অ্যাড করব। এই দেখো বন্ধুরা, এবার গরম জলটা দিয়ে দিলাম আস্তে আস্তে, অল্প অল্প করে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার স্টিমে বসিয়ে দেব। তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি। এবার 10-15 মিনিটের মধ্যে আমার পোলাওটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এবার ঢাকনাটা তুলে দেখি। দেখো আমার পোলাও 80% হয়ে গেছে। দেখো সুন্দর ঝরঝরা হয়েছে। এবার একটু জল আছে, একটু হিট বাড়িয়ে দেব, তাহলে আমার পোলাও কমপ্লিট। দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে। এই দেখো কমপ্লিট। দেখো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন শুভরাত্রি।